भक्ति नौटा नवविधा भक्ति की श्रवणं कीर्तनं विष्णु स्मरणं पदशिवं अर्चनं वंदनं दास्य सख्यो आत्मो निवेदनं सख्यो आत्मो निवेदनं। तो नौटा भक्तिर कथा जे वर्णना करा হয়েছে बाबा तार मध्य प्रथम स्थानटा देवा হয়েছে শ্রবণকে। जे भक्ति पथ अवलम्बन करे परीक्षित महाराज 7 दिन ব্যাপী ভাগবত কথা শ্রবণ করে পদ্মাত্মা লাভ করেছিল। শ্রবণের মধ্যে দিয়ে অতি সহজে গোবিন্দ কৃপা লাভ করা যায়। তো প্রথমেই বলেছে শ্রবণং কীর্তনং, বিষ্ণু বলছে কৃষ্ণ কথা শ্রবণ করো আর বিষ্ণু কথা কীর্তন করো, যেটা আজকেই মহতি হরিবাসনে আমাদের উদ্দেশ্য। এই দুটি পথই হলো বর্তমান কলিযুগে সহজলভ্য পথ। বাকি যেগুলো আছে সখ্য দাস্য পূজার্চনা আত্মসমর্পণ এগুলো আমাদের দ্বারা হবে না। যতই বলি কিছুই আমার নয়, কি বাবা আমাদের জীবনে কিছুই আমার নয়, জানি যে কিছুই আমার নয়, তবুও যদি কেউ বলে আরে কার মানি পার্স পড়ে গেছে, আরে আমার, কার বাড়ি আমার, জমি কার আমার, জানি কিছুই আমার নয়, কিন্তু আমিত্বটা তো আমাদের পক্ষে ত্যাগ করা সম্ভব। তা সবথেকে সহজ উপায় হলো শ্রবণ করো আর কথা বলো। এই যে নাম শ্রবণ করছেন এবং প্রায় সকলেই এখন বাড়িতে একটু হলেও নাম করা হয়, এর থেকে সহজ উপায় কি হতে পারে? সারাদিন নানা কাজে আমরা ব্যস্ত থাকি, মা শুধু একটা কথা চিন্তা করে নাও, তোমার বাড়িতে যে পোষা পাখিটা আছে ও পাখি আমি মানুষ, বাড়িতে যে পোষ্য বিড়ালটা আছে ও বিড়াল আমি মানুষ, ওর মধ্যেও প্রাণ আছে আমার মধ্যেও আছে, কিন্তু আমি মানুষ। তফাৎ মানব দেহ যে লাভ করলাম, পৃথিবীতে এলাম কেন ভুলে যেও না, কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারে আইনো, আমি সংসারে আইনো, আর মিছে মায়ায় বন্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। এই পৃথিবীতে যদি আমাকে মানুষ করে পাঠানো হয় তার একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন সাধন করা। কিন্তু দুর্ভাগ্য কি মা, যে উদ্দেশ্যে আমরা পৃথিবীতে এসেছি সেটা বাদ দিয়ে সব করি। 24 ঘন্টার সময় 4 মিনিট গোবিন্দকে দেওয়া হয় নিয়ম করে, সময় হয় না, সব কাজের সময় হয়, ভগবানকে ডাকতে যাওয়ার বেলায় মনে হয় ওই কাজটা বাকি রয়ে গেল। কৃতি জন্ধায়ত বিষ্ণু ত্রেতাং জগতে মখাই দাপরি পরিচর্যাং কলো তদ হরি নাম সংকীর্তন, তদ হরি নাম সংকীর্তন। সত্য যুগে দেখ ত্রেতায় যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নাম। 4টে যুগের বিভক্তি, 4 যুগে 4 জন আমাদের ভগবান পৃথক পৃথক রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন এবং 4 যুগের 4টি সাধনাও পৃথক করে দেওয়া হলো। সত্য যুগের মানুষ ধ্যান করত, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করত, দাপর যুগের মানুষ পূজা অর্চনা করত এবং কলি যুগের সাধনা হলো হরি নাম। যে যুগেই আসুক না কেন প্রতিটা যুগে যুগে মানুষকে সাধনা করতে হয়েছে। তুমি কলি যুগে এসেছো, তোমাকেও সাধনা করতে হবে। কেন করব প্রশ্ন আছে, কি হবে করে, কি পাবো? আরে মানব দেহ নিয়ে নাম করে কি পাবে চিন্তা করছো? তুমি নাম করার জন্যই দেহটা পেয়েছো, দেহ পেয়ে নাম করব কেন এই প্রশ্ন করছো? নাম করার জন্যই তুমি দেহটা পেয়েছো। গোবিন্দকে আমরা বলে এসেছিলাম না, হে গোবিন্দ হে দয়াময়, মানব দেহ দিয়ে আমাকে পৃথিবীতে পাঠাও। কেন? মানব দেহ দিয়ে কি করবি? তোমার
দাস হয়ে থাকবো। কথা দিয়েছিলাম পৃথিবীতে গিয়ে মানুষ করে পাঠাও, তোমার দাস হয়ে থাকবো। আর পৃথিবীতে এসে কি হলো? জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তাহা ভুলি গেলা। সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বাঁধেলা। সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বাঁধিলা। জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। মায়ার পৃথিবীতে জন্ম নিয়ে মায়া যখন আঁকড়ে ধরলো, আমরা যে নিত্য গোবিন্দের দাস, তার চরণ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব, তা আমরা ভুলে গেলাম। আর ভুলে গেলাম বলে মায়া পিশাচি গলায় বেঁধে বসেছে। আর এমন মায়ার মধ্যে জর্জরিত হয়ে গেছি বাবা, কিছুতেই আর সেখান থেকে বেরোতে পারছি না। আমাদের পক্ষে যেমন সংসার ত্যাগ করা সম্ভব নয়, বলছে কলিযুগে জন্ম নিয়ে এটাই হচ্ছে সুবিধে। কি সুবিধে? তোমাকে সংসার ত্যাগ করতে হবে, জঙ্গলে গিয়ে বসে ধ্যান করতে হবে না, লাখ লাখ টাকা খরচা করে যাগযজ্ঞ করতে হবে না। কি করতে হবে? ঘরে সব কাজ করো, হাতে করতালি দাও আর নাম। তাই বলছে নাম, নাম নাও। বলেছে কি জানো? লহ না, লহ মানে নাও, নাম নাও। কি নাম? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম না, কৃষ্ণ নাম নিয়ে কি করবো? জপ না, জপ করো অবিরাম। কৃষ্ণ নাম জপ না জপ করবো। বলছে কখন জানো? সারাদিন সময় নেই, দরকার নেই, ফাঁক সময় খোঁজো। ফাঁকের সময় কোন সময়? পথ চলি কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে। আমরা যখন পথ দিয়ে কোথাও যাই, করতালি দিয়ে নাই, মুখে একটু নাম বলতে বলতে যাওয়া যাবে না। যখন আমরা পথ দিয়ে কোথাও যাচ্ছি, কি কাজ করছি? চরণ কাজ করছে। যদি কোনো যানবাহনে যাই, হাত কাজ করছে, পা কাজ করছে, চরণ কাজ করছে। আর যদি কোনো যানবাহনে বসে যাই তো কিছুই কাজ করে না, তাই তো? বসে বসে যাচ্ছে, কাজ করে না। এখন ফোন এসে গিয়ে না বাবা, ওই সময়টাও নষ্ট হয়ে যায়। দেখবে যত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, সব ফোনে কথা বলতে বলতে। যখন কেউ বাড়ি থেকে বেরোচ্ছে, কি গো কখন ফিরবে? শুনি না আমরা, মা চলি তো গেল, বললে একটু পরে ফিরবো। ওই একটু পর সময়টা আসবে কিনা তার কোনো গ্যারান্টি। কারণ এখন রাস্তাঘাটে বেরোনোটা খুব রিস্কের হয়ে গেছে, চারিদিকে অ্যাক্সিডেন্ট। পথ দিয়ে যখন যাবে কৃষ্ণ নাম করো, কথা বলিতে। মাগো তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে দেখে কথা বলবে? বলবে না। যদি এক ভক্ত যায় আর এক ভক্ত আসে, তারাও দুজনকে চেনে না, কথা বলে? কি বলে গো? হরি কৃষ্ণ জয় রাধে জনিতায় হরি বল। চেনে না তো কথা বললো কেন? তুমি যার দাস, আমিও তার দাস। তাই নিজেকে ভক্ত তৈরি করো। ভক্তদের এই জগতে অচেনা অচেনা বলে কেউ থাকে না, তারা সবাইকে আপন করে নিতে পারে। আমরা বলি দাদা কেমন আছো, কেউ জিজ্ঞেস করি মা তোমার ঘরে আমার গোপাল কেমন আছে, ব্যবসা কেমন চলছে দাদা, প্রশ্ন করো তোমার বাড়িতে আমার গোপালের সেবাটা কেমন চলছে গো। এটা করি না, আমরা মুখ্য খবর বাদ দিয়ে গৌণ খবর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তাই তো বলছে এইগুলো করো। পথ চলিতে কথা বলিতে, যখন একা থাকবে, একা যখন থাকবে, একা
থাকলে আমরা কি করি? দুশ্চিন্তা করি না। একা থাকলে করো গোবিন্দ চিন্তা, সঙ্গে কারো সঙ্গে থাকলে করো গোবিন্দ আলোচনা। দেখো জীবনটা সুন্দর হবে। আলোচনা না, একা থাকলে করো গোবিন্দ চিন্তন, আর যখন কারো সঙ্গে থাকবো সেই সময় করো গোবিন্দ কথন, তবে হবে জীবন সুন্দর। তাকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। পথ চলিতে কথা বলিতে একেবারে লহরী কৃষ্ণ না। পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ লহরা কৃষ্ণ নাম জপ তাই গৌর হরি হরি বল। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা। খুব নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা ঘুমানোর সময় সংসারে চিন্তা করছি, ফোন দেখছি, ঘুমিয়ে গেলাম। আরে চলো, ঘুমিয়ে গেলে কোনো অসুবিধে নেই। আজকে তুমি রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলে পরের দিন একটা নতুন সকাল আসবে, সে গ্যারেন্টি সবাই দেবে। ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। তাই গোবিন্দ চিন্তন নিয়ে শয়ন করো, যাতে যদি তোমার মৃত্যু হয়ে যায় সেই বিচারে গিয়ে বলতে পারো গোবিন্দ চিন্তনে আমার মৃত্যু হয়েছে। হরি বল হরি বল। বলছে কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা কৃষ্ণ কৃষ্ণ নাম জপনা অভিরাম। এই গলিতে পাপ দলিতে ললিতা কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে ললিত কৃষ্ণ এই গলিতে পাপে দলিতে ললিত কৃষ্ণ নাম। এই কলিতে ওমা আমরা কলির জীব তো, ওমা কলিযুগের মানুষ তো, একজন দুজন তো নয়। কলিযুগের মানুষ হই আজকে আমরা একসঙ্গে এতগুলো মানুষ হয়েছি। তা বলো দেখি মা, সারাদিনে কটা পাপ করো? ও মা, সারাদিনে কটা পাপ করো? একটাও করো না? করো। কতগুলো হবে? 100টা হবে? 100-র বেশি হবে? আরে গুনে রাখবে তো কতগুলো করো, বাড়াতে হবে। আর মিথ্যে কথা কটা বলো? মায়েরা মিথ্যে কথা বলো না? আমরা যদি সারাদিনে 100টা কথা বলি, 99টা সত্যি বলি, একটা মিথ্যে বলি, তাই তো? হ্যাঁ, উল্টো 99টা মিথ্যে বলি আর একটা সত্যি বলি, তাও কেউ বলে না কি সন্দেহ আছে। এত পাপ তাই যাবে। একবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরি, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ। যত পাপ করছি কি ভাবছো ফাঁকি দেওয়া যাবে? হিসেবে তুমি কাঁচা আমি কাঁচা, সেই হিসেবে কাঁচা না। সবাই ঘুমিয়ে গেল, কেউ জানতে পারলো না আমি মিথ্যে বলছি কি পাপ করছি। চিত্রগুপ্তের চোখ বন্ধ হয়নি আর কলম বন্ধ হয়নি, সব হচ্ছে। কোন কোন দোকানে গেলে দেখবেন না লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, লেখা থাকে গোবিন্দেরও সিসিটিভি ক্যামেরার আওতায় আছি আমরা সবাই। যেখানে যাই করো ওই ক্যামেরায় কিন্তু আর সে বসে বসে সব দেখতে পাচ্ছে। কেউ ফাঁকি দিতে পারবো না, সবার বিচার হবে। তাই বলছে ওগো নাম করো এই কলিতে পাপ দলিতে
লহ ললিত কৃষ্ণ নাম এই কলিতে পাপ দলিতে ললিত কৃষ্ণ নাম লহ কৃষ্ণ নাম জপন নিতাই গৌর হরি হরি কৃষ্ণ নাম জপনা অবিরাম লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম কৃষ্ণ নাম জপনা অবিরাম। যাই হোক মা আসুন, সময়টা আমাদের কাছে খুব কম আজকে, তা আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যারা ছিল কানাইয়া বলায়, কলিতে তারা এলো কি হয়ে এলো গো? গৌরা নিতাই। বাহ, এই যে গৌর নিতাই, এদের মধ্যে সম্পর্কটা কি? আমা গৌর নিতাইয়ের মধ্যে সম্পর্কটা, ও মা কিসের গল্প গো গানটায়? হরি বল হরি বল। ও মা, ও মা, আমাদের কান কটা গো? চারটে। এই কান কাটলে আর মুখ কটা? ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, মানে শোনো বেশি, বলো কম। কি করছিস তোরা? বলছিস বেশি, শুনছিস কম। মায়েদেরও একই অবস্থা, মেয়েরা বলে বেশি, শুনে। সবাই যদি বলতে থাকবে, শুনবেটা কখন? শ্রবণ করতে এসেছি গোবিন্দ কথা, শোনো। জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যদি জল উঠে যায় কি হবে গো? তামা নৌকাটা কি, জলটা কি? জলে নৌকা থাক, জলটা হলো সংসার, নৌকা হলো সাধন। সংসারে সাধন থাক তাতে ক্ষতি নাই, সাধনে যেন সংসার প্রবেশ করতে না পারে। আমরা সংসারে আছি, সংসার কর্ম করছি, তার মধ্যেও যদি তুমি বদনে কৃষ্ণ নাম বলো, কোনো ক্ষতি হবে কি? হবে না, বড় উপকার হবে। কিন্তু যেটুকু সময় তুমি গোবিন্দকে দেবে, যেটুকু সময় তুমি নামে বসবে, যেটুকু সময় তুমি গোবিন্দকে সেবা দিতে বসবে, ওইটুকু সময়ের মধ্যে যদি তোমার মধ্যে সংসার ঢুকে যায়, সাধনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জলে নৌকা থাক, সংসারে সাধনটা ক্ষতি নাই, সাধনে যেন সংসার না ঢুকতে পারে। কারণ ভগবান ওই ভেজাল জিনিসটা পছন্দ করে না। তুমি আমাকে এতটুকু দাও, ওই এতটুকুটাই যেন খাঁটি হয়। তোমার কাছে আমি সারাদিন চাই না, এইটুকু দাও যেন এইটুকুটাই খাঁটি হয়। মায়েরা সারাদিন বাড়িতে গল্প করেন, যেটুকু সময় হরিবাসরে দিয়েছেন সেইটুকু সময় অন্তত গোবিন্দের প্রতি মনোনিবেশ করুন, সংসারের প্রতি নয়। তো গৌরার নিতাই কে হয় গো? একে অপরের দুই ভাই। কে বড় কে ছোট গো? নিতাই বড়, গৌর ছোট। তাহলে গৌর হরির দাদার নাম কি হলো? গৌরের দাদার নাম নিতাই, গৌর হরির দাদার নাম নিতাই নয়। কে গৌর হরির দাদা তাহলে?
নিতাই গৌরী সদানাথ মানন্দে হরি। হরি হরি তাহলে বাবা আজকে আমরা জানবো যে গৌর হরির দাদার নাম যদি নিতাই না হয়, গৌর হরির দাদার নাম কি? দেখো বাবা, গৌর হরির নাম, গৌর হরির নাম কি? দেখো এমনিতে আমরা গৌর মহাপ্রভু, নিমাই অনেক নামই ডেকে থাকি, তবে বাবা গৌর হরির একটা নামকরণ করা হয়েছে। কি নাম? সচি ঠাকুরানীর মানে গৌর হরির যিনি মাতা, ওনার পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী নাম লিখেছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। সচি মায়ের সন্তান গৌর হরির দাদা, যার নাম ছিল কি? বিশ্বরূপ। তাহলে গৌর হরির দাদার নাম কি দাঁড়ালো? বিশ্বরূপ। তাহলে এখন আমাদের প্রশ্ন হবে যে গৌর হরির দাদা যদি বিশ্বরূপ হয়, আমরা গৌর আর বিশ্বরূপ বলি না কেন? গৌর আর নিতাই বলি কেন? নিতাই কে? কোথা থেকে এলো ছেলেটা? বিশ্বরূপী বা গেল কোথায়? কবে থেকে গৌর নিতাই দুই ভাই হলো? জেনে রাখবেন, গৌর আর নিতাই একই মায়ের গর্ভজাত সন্তান নয়। গৌর হরির এক দাদা ছিল, একই জায়গায় জন্ম নয়, তাহলে দুই ভাই হলো কি করে? কবে থেকে তারা দুই ভাই হলো? কিভাবে বা দুই ভাই হলো? সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌর সীতানাথ মানন্দে হরি হরি হরি। মহাজন বললেন কি বা গলি ঘর তিমিরে আমার গোরা জগ জানে কিবা কলি ঘোর কি মিলে আমার গোরা চলো জগ জানে কিবা কলি ঘর তিমিরে আমার গোরা শোনো, গোরা শোনো জগ জানে কিবা কলি ঘোর কি মিরে আমার গোরা চলো আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম
ঘরম কর্মর হুদু কলি ঘোর তিমি তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোর তিমি এই কলি যুগের যে ঘোর অন্ধকার হ্যাঁ গো মা কলি যুগের অন্ধকার আছে ও মা অন্ধকার কোথায় আছে গো যায় অন্ধকার আছে সব এইখানটায় বাইরেটা আলো হয়ে গেছে ভেতরটায় আর হচ্ছে না